বাগানে তো লেবু আছে। অনেক ঠান্ডা। কিরে বিড়ালটা কোন দিকে বসে আছে? বাচ্চা দিছে নাকি আবার এখানে? ওই আধা মরা হয়ে আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। অ্যাক্সিডেন্ট? পিছনে পা দুখানে একবার কি বাহে গেছে। আহা, এটা তো পোকা দিছে ইয়াটা। এটা কি করা যায় কদি? এটা এইভাবে ফেলে রাখা যায়? এটা তো মারা যাবে। এটা কেমনে তাকায় আছে দেখো দি, মানে অনেক কষ্ট লাগতেছে মনে হয়। ও মনে হয় কইতাছে যে আমার হয়তো কিছু হেল্প করবে মনে হয়, কিন্তু এগুলো অভিজ্ঞতা না থাকলে এগুলো কি করবে, কিভাবে এটা ইয়া করা যায়। এটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছেন, বিড়ালটা অ্যাক্সিডেন্ট হয়েছে হইয়া এখানে, এই যে এখানে আসে, আর এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে। তো এগুলো তো দেখানো যাবে না। ও এক ধ্যানে তাকায় আছে দেখেন, একটু চোখের পলকটা পর্যন্ত ফেলে না। অনেক বড় ভিডিওটা। লাগে এখানে দিচ্ছি না। একেবারে বয়স হয়নি, বয়স। পেঁপেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতলা করে কেটে নিছি। এভাবে পাতলা করে কেটে নিতে হবে। এখন আমি পানিতে একটু সিদ্ধ করে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে সামান্য লবণ। লবণ দিয়ে কিন্তু একটু ভাপা নিতে হবে। পেঁপেগুলো ভাপায় নেওয়ার পর চুলার মধ্যে কড়াই দিয়ে দিছি। এখন দিয়ে দিব তেল। আমি দিচ্ছি সাদা তেল, আপনারা কিন্তু সরিষার তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে দিব পাঁচফোড়ন মশলা। এখানে পাঁচফোড়ন নিছি, পেঁয়াজ নিছি। প্রথমে আগে আমি পাঁচফোড়ন মশলা দিয়ে দিব, তারপর দিব হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিব শুকনো মরিচ, হচ্ছে আদা রসুন বাটা 1 চামচ, একটু পানি দিব, হলুদ আর লবণ একসাথে দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষাই নিলাম। কষাই নেওয়ার পর এখন এই যে পেঁপে সিদ্ধ করে রাখতে দিয়ে দিব।
এই হচ্ছে নারিকেলের দুধ, এটা আমি ফ্রিজে রাখছিলাম এই জন্য বড় হয়ে গেছে। এখান থেকে এখন সামান্য একটু দিয়ে দিব। নারিকেলের দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নিছি, জাল করার পর এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ। শেষে সামান্য একটু লেবুর রস। রান্না আমাদের শেষ, এই যে দেখুন কমপ্লিট। এখন নামাই নিব, নামাই নিয়ে বাটিতে তুলে নিব, তারপর পরিবেশন করব। দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, খেতে কিন্তু আরো তার থেকেও দ্বিগুণ মজা লাগবে। তো আমি এখন একটু খেয়ে দেখাবো। কত বড় একটা চামচে নিচ্ছি, বিসমিল্লাহ। দারুণ হয়েছে। তা আপনারা এইভাবে বাসায় খুবই সিম্পলভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারবেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা।